আমি কখনোই পাবো না। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে দেখাবো প্রিন্স হাজার দোয়ের মতন এডিট করবেন কীভাবে ক্যাপকাটের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আপনার ইনস্টাগ্রাম ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচের দিকে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার আপনার গ্যালারিতে নিয়ে আসবে সরাসরি। আপনি আপনার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা এডিট করতে চান। নেওয়ার পরে উপরের দিকে নেক্সট লেখা দেখতে পাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে সার্চ বার চলে আসবে, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখে নেবেন ব্রোকেন টিভি। ব্রোকেন টিভি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এদিকে চলে আসবেন। আসার পরে এখানে ডাউনলোড বলে একটা অপশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাবেন সেভ টু ক্যামেরা রোল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে হালকা একটু প্রসেসিং পরে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে গেলে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পর আপনি ফিল্টারের পর ক্লিক করবেন। ক্লিক করলে আবারও আপনার সামনে এরকম চলে আসবে। আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে লিখে নেবেন MOIO, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসবে। আপনি প্রথম যে ইফেক্টসটা পাবেন এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আলাদা একটা লুক চলে আসছে সাজাদ ভাইয়ের মতন। এই ভিডিওটাকে আমরা এখান থেকে আবারও সেভ করে নেব। এই জন্য একটু দিকে চলে আসবেন। আসার পরে সেভ আইকন দেখতে পাবেন, এই সেভ আইকনে ক্লিক করবেন। আবার সেভ টু ক্যামেরা রোল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও একটু প্রসেসিং পরে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এখান থেকে আপনি বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর আপনার গ্যালারিতে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আপনি যে কেবল যে ভিডিও এডিট করলেন ইনস্টাগ্রাম থেকে সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। নেওয়ার পর আপনি ভিডিওর লাস্টে চলে আসবেন। লাস্টে আসে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দেবেন। নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন। আমি 9 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 10 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন, এটাকে হালকা কমিয়ে দিবেন। আমি -3 করে দিচ্ছি। দেওয়ার পরে দিকে চলে আসবেন। এই শার্পেনের পর ক্লিক করবেন, এই শার্পেনটাকে বাড়িয়ে দিবেন। আমি এটাকে 67 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 14 রেখে দিচ্ছি। তারপরে এটাকে মাইনাস করে দিবেন। আমি 18 মাইনাস করে দিচ্ছি। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে বাড়িয়ে দিবেন। আমি এটাকে 50 বাড়িয়ে দিচ্ছি। এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 16 রেখে দিচ্ছি। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে বাড়িয়ে দিবেন। আমি 36 রেখে দিচ্ছি। তারপরে এটাকে হালকা একটু কমিয়ে দিবেন। আমি 8 কমিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে বাড়িয়ে দিবেন। আমি 17 রেখে দিচ্ছি। এটাকে বাড়িয়ে দিবেন। আমি 14 রেখে দিচ্ছি। এটাকে মাইনাস করে দিবেন, -14 করে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওদিকে চলে আসবেন। আসার পর এখানটাতে ক্লিক করবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 10 বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন, আমি 8 করে দিচ্ছি। তারপরে এদিকে চলে আসবেন লাস্টে আসার পরে বিঙ্গেটি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ভিডিও অনুযায়ী রেখে দিবেন। আমি আমার ভিডিও অনুযায়ী 6 রেখে দেবো। তারপর একটু এদিকে চলে আসবেন। আসার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে সবুজ কালারটা সিলেক্ট করে নেবেন। আপনি সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফিল্টার দেখতে পাবেন, এই ফিল্টারে ক্লিক করবেন।
ফিল্টারে আসার পর 2 নম্বর যে ফিল্টার দেখতে পাবেন এই ফিল্টারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাজাদ ভাইয়ের মতন কত সুন্দরভাবে আমাদের লুক চলে আসছে আমাদের ভিডিওতে। এরপর আপনি একটু ওদিকে চলে আসবেন, আসার পরে এটার পর ক্লিক করবেন, এটার পর ক্লিক করবেন, ক্লিক করে একটু ওদিকে চলে আসবেন। এবার এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। প্রথমে যেইটা চলে আসবে এটা থেকে সিলেক্ট করে নেবেন, এটাকে ফুল বাড়িয়ে দিবেন। আমি এটাকে 50 করে দিচ্ছি ফুল বাড়িয়ে, এটাকে ফুল বাড়িয়ে দিবেন, 100 করে দিবেন। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। এরপর স্মুথে ক্লিক করবেন। স্মুথ আমি ফুল বাড়িয়ে দেব আর ভিডিও অনুযায়ী। তারপর একটু এদিকে চলে আসবেন, আসার পর এটার পর সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। সাজাদ ভাইয়ের মতন ভিডিওটা এডিট হয়ে গেছে, একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ফুল বাড়িয়ে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।